হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আমার পুজোর সব কটা কাজ নিয়ে। কতগুলো আমি হেয়ার কাটিং করেছি, ফেসিয়াল করেছি, সব কিছু নিয়ে। ঠিক আছে, তো এটা একটা আমি বাড়িতে গিয়েছিলাম, তার ছিল হেয়ার কাটিং, আইব্রো অ্যান্ড ফেসিয়াল। তো আমার তো এইসব ভিডিও করতে মানে মনেই থাকে না, আর যদিও বা মনে থাকে আমার এডিট করতে একদমই ভালো লাগে না। মানে কেমন জানি একটা গায়ে কি বলবো, অলসতা চলে আসে, ধর তার ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে, তো ভিডিওর মধ্যেও আমার অনেক ফল্ট আছে, যেমন ধরো আমি যেটা মেন কাজ সেটাই আমি ভিডিও করলাম না, এরকম হয় আমার সাথে। ওই জন্য আমি হাফ ভিডিও পোস্টই করতে পারি না। তো এখানে উনি করছিলেন লোটাসের একটা ফেসিয়াল কিট। ঠিক আছে, আমি ফেসিয়াল কিটটা নিয়ে যাইনি, দিদি বলেছিলেন যে আমি দিয়ে দেবো, তুমি শুধু আমাকে করে দিও। তো সেই মতন আমি চলে গিয়েছিলাম। আর এই দিদিটার বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না, খুব কাছেই ধরতে গেলে, আবার খুব কাছেও না, এরকম একটা ব্যাপার। তো আমার এখানে অনেকগুলো কাজ হয়েছে পুজোতে, আমি অনেক কিছু শেয়ার করতে পারিনি, ভিডিওগুলো করতেও পারিনি, আমার রাত হয়েছে, বাড়ি যেতে ভাই অনেক কষ্ট হয়েছে এবারের দুর্গাপুজোটা। তো এখানে না দুটো মেয়ে ছিল, বাচ্চা বাচ্চা, এই দিদির একটা মেয়ে আর এই দিদির জায়ের একটা মেয়ে। তো দুটো মেয়ে মিলে আমার পুরো মাথা খারাপ করে দিচ্ছিল। কি না, দিদিভাই এটা তুমি কি করে শিখলে, দিদিভাই তুমি এটা কি করে কি করলে। তো এইসব ওদের কৈফিয়ত দিতে দিতে না আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর কি এগুলো থাকে না, একটা ফেসিয়াল কিটে 5টা স্টেপ থাকে, 6টা স্টেপ থাকে, কি 7টা স্টেপ থাকে, কখনো কোনো কোনো ফেসিয়ালে 4টেও থাকে, আবার 3টেও স্টেপ থাকে। তো এখানে হয় কি যে কোনো একটা সিরাম বা জেল টাইপের লাগিয়ে দিয়ে এখন 2 মিনিট কি 3 মিনিট পর তুমি সেটাকে হাতের সাহায্যে ম্যাসাজ করবে। তো সেই হিসেবেই আমি টোটাল ফেসিয়ালটা করেছি। ঠিক আছে, তো আমি একটা কথাই বলতে চাই, আমি কোনো প্রফেশনাল বিউটিশিয়ান না, মেকআপ আর্টিস্টও না। ঠিক আছে, আমি কি বলবো, আমি বেসিক কাজ শিখেছি, ধরতে গেলে অ্যাডভান্স এখনও অতটাও আমি পাকাপোক্ত নই, যতটা পারি চেষ্টা করি অ্যাডভান্স হওয়ার বা করার। কিন্তু ওই যে বলে না, যাই হোক, কিছু একটা কথা আছে, আমার এখন মনে আসছে না। তো যাই হোক, এই পুরো ভিডিওটা তোমরা দেখবে ধৈর্য ধরে, কেউ স্কিপ করো না, অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার পর বলো যে আমার কাজ কেমন লেগেছে তোমাদের, বা কোনটাও আমার হয়তো খুঁত থাকতেই পারে যে এই হেয়ার কাটিংয়ের এখানটা মনে হচ্ছে আপ আছে, এখানে ডাউন আছে, সমস্ত কিছুটা আমাকে একটু বলো। তোমাদের সাহায্য ছাড়া আমি কখনোই বড় হতে পারবো না, তোমরা যদি না আমাকে সাপোর্ট করো আমি কখনোই বড় হতে পারবো না। পুরো ভিডিওটা দেখো তোমরা, এই ভিডিওগুলো করা, তোমাদের সাথে শেয়ার করা, এগুলো আমার যে কাজ সেটাই প্রমাণিত করা। অনেক কেউ বলে ভাই তুই তো এই কাজটা করিসই নি, তাহলে এটা শেয়ার কেন করেছিস, তাদের জন্য মোস্ট আমি ভিডিওটা পোস্ট করেছি। হয়তো বা কেউ বলবে যে এরকমভাবে কেন বলছো, তো আমার অনেক 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 চেনা পরিচিত মানুষজন আছে যারা এরকম বলে যে তুই এই মেকআপটা করেছিস, ভাই তুই এটা করতেই পারিস না, এত সুন্দর মেকআপ তুই করতেই পারিস না। কিন্তু তারা কিছুটা ইয়ার্কি বা ঠাট্টা হিসেবে আমাকে বলে, কিন্তু আমি যে কাজটা করেছি সিরিয়াসলি, ফটো তুললে হয়তো তারা বুঝবেই যে হয়তো এই কাজটা করেনি বা অন্য কেউ করেছে। কিন্তু আমি যদি ভিডিওটার সাথে করি, যে ভিডিওতে দেখা যাচ্ছে আমি কাজ করছি, তবেই তারা কিন্তু বিশ্বাস করবে। এখন ভাই সোশ্যাল মিডিয়ার যুগ, মানে সব কিছুই ভিডিও, ফটো, এডিটিং এই সবের উপরই ডিপেন্ডেড। তো সেই সূত্রে আমিও একটু করেছি। তো এখানে মেসেজটা করছিলাম, এখানে আমার ভিডিওটাই অনেক 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 টাইম বাড়ানো আছে বা স্পিড বাড়ানো আছে, তার জন্য না অনেকটা কাজ স্পিডে লাগবে, কিন্তু অতটাও আমি স্পিডে করি না কাজ, অনেকটা স্লোলি করছি। আর বিশেষ করে ফেসিয়ালের ক্ষেত্রে ম্যাসাজটা অনেকটা ধীরে সুস্থে করতে হয়, কারণ মানুষ ফেসিয়াল করায় শুধু গ্লোয়িংয়ের জন্য না, অনেকটা রিল্যাক্সিংয়ের জন্যও করে। তো সেই সূত্রে আমি আস্তে আস্তে ধীরে সুস্থে করছিলাম। আমার একটা জিনিস ফল্ট আছে, যে এই যে ধরো একটা পার্লারে গেলে শুয়ে বসে করতে পারে, এখান তা না, নয় খাটে শুতে হয়, নয়তো এরকম চেয়ারে বালিশ দিয়ে হেলান দিয়ে করতে হয়, তাতে তার কি একটু কোমরে লাগে, একটু হাঁটুতে লাগে, এগুলো একটু হয়। কিন্তু আমার মনে হয় কি পার্লারের থেকে বাড়িতে করাটা বেস্ট, কারণ তার বাড়িতে তাকে, তার বাড়িতেই টাইমটা আমি দিচ্ছি বা নিচ্ছি, তো এই ক্ষেত্রে খুবই ভালো হয়।
আর যদি তোমরা বলো যে পার্লারের কাজ আমি বাড়ি বাড়ি গিয়ে করি, হ্যাঁ আমি বাড়ি বাড়ি গিয়েও করি, আবার পার্লারে কাজও করি। আমি একটা পার্লারে জয়েন আছি, আমি সেখানে কাজ করি। আমার ওখানকার কাজের টাইম শেষ হলে তারপর আমি আমার নিজের যেটুকুনি কাস্টমার আছে সেই কাস্টমারদের টাইম দিই। ঠিক আছে, আমার এরকম অনেকই কাস্টমার আছে যাদের আমি টাইম দিই। আর সবথেকে বড় কথা, আমি ভিডিওর মধ্যে যদি কোনো খারাপ কথা বলে ফেলি বা যেটা মনে হবে তোমাদের যে এটা বলা হয়তো উচিত না, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে বোন কি দিদি বা মনিকা, আমার নাম মনিকা, তো তুমি এই কথাটা বলো না, এটা বলা হয়তো উচিত না। ঠিক আছে, আমি ভাইরাল হতেও চাই না, তার কথাও না, শুধু জাস্ট তোমাদের সাথে আমার কাজটা শেয়ার করতে চাই। কারণ ভাই সবাই জানে এখনকার মানুষ কেউ কারণ নয়, জানো তো, সবাই স্বার্থ। তাই তোমাদের উপর একটু ভরসা করলাম, কারণ আমি জানি তোমরা সবাই না হলেও কিছু মানুষ অন্তত আমার মনের কথাটা বুঝবে, যারা আমাকে সাপোর্ট করবে। তো আশা করব তোমরা সবাই আমার ভিডিওটা ফুল দেখবে, প্রতিটাই ভিডিওই দেখবে তোমরা। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। আর আমি সব রকম কাজেতেই মানে কি বলো পারদর্শী, যেমন ধরো নেল আর্ট করি, তারপর মেহেন্দি করি, কলকা করি, মেকআপও করি। তো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো। আর এটা আমি ব্লগ পার্সনই রাখছি, কারণ আমার ভালো লাগে টুকটাক কাজ যেটুকুনি করি শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। সবাই আমার পাশে থাকো কিন্তু অবশ্যই, না হলে কিন্তু আমি খেলবো না। ঠিক আছে, আর আমি অতটাও ব্লগ করতে পারদর্শী না। ঠিক আছে, এবার তোমরা এর কথাটা শোনো। যদিও আমি ভিডিওগুলো স্প্রেড করে দিয়েছি, ওই জন্য কম কম মনে হচ্ছে। যে আমার ফেসিয়াল লুক আমি করে দিয়েছিলাম, এটা হেয়ার কাটিংটা করেছিলাম। উনি একটু লংয়ের ওপরই লেয়ার কাটটা কেটেছিল, মানে কাটাই ছিল, আমি জাস্ট একটু নর্মালি সেভ করে দিয়েছি। কেমন? তো এই যে ওনার মুখ থেকেই শোনা যাক বাকিটা। বলে তোমার কেমন লেগেছে হেয়ার কাটিং, ফেসিয়াল? খুব ভালো হয়েছে, সবকিছুই মনের মতো। ফেসিয়ালটা করে কি লাগছে? খুব ভালো লেগেছে। হেয়ার কাটিংও ঠিক আছে, ভালো লাগছে তো? ভালো লাগছে। ঠিক আছে, পছন্দ হয়েছে? ঠিক আছে, আর একটা কাজ তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে হেয়ার কাটিং ছিল লেয়ার লংয়ের ওপর, আর কালার ছিল। কালারটা কি করেছিল আমার যদিও খেয়াল পড়ছে না, এটা ব্রাউন টাইপের কিছু একটা কালার করা ছিল। যাই হোক, রেডটা না হলে অন্য কিছু একটা, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো কালারটা দিদিভাইয়ের হেয়ারে এত ব্যাপক লাগছিল কি বলবো। এটা জাস্ট আমি কালারটা করি, ভিডিওটা করেছি যখন এটা রোদে যাচ্ছিল, ভাই হেভি হাইলাইট করছিল চুলটা। ঠিক আছে, তো লেয়ারটা কেটেছিল, আমিই কেটে দিয়েছিলাম। তো এটা ভেবো না যেটা আমার পার্লার, এটা একটা অন্য দিদিভাইয়ের পার্লার। দিদিভাইয়ের বেবি হওয়ার কারণে পুরো পার্লারটা পুজোর সিজনে আমি চালিয়েছি, তো তার জন্য ভিডিওগুলো শেয়ার করতে পেরেছি। তো এই যে হেয়ার কাটিংটা কেমন হয়েছে, আমার না এই হেয়ার কাটিংটা এত সুন্দর লেগেছে যে কি বলবো, নিজেই কেটেছি কিনা আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, তো ব্যাপক লাগছে আমার হেয়ার কাটিংটা, তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানিও। আর হেয়ার কালারটা কতটা ফুটেছে সেটাও জানিও। তো চলো ফুল ভিডিওটা দেখো মন দিয়ে। আর আমি হয়তো একটু বেশি বকবক করে ফেলছি, বাট কিছু মনে করো না। হ্যাঁ, আমি একটু বেশি বকবক করি। ঠিক আছে, এই যে এনারও হেয়ার কাটিং ছিল। আর এবারে জানি না কেন বেশিরভাগ মানে হেয়ারই না তোমার ইউ কাটিং ছিল, ইউ লেয়ার খুব কমন যেটা হচ্ছে ইউ। ঠিক আছে, লেয়ারটা তবু বলবো যে না একটু কম মানুষ কেটেছে, বাট ইউটা বেশি। তারপর আসছে রাউন্ড, স্টেপ কাটও কেউ কাটেনি। বাটারফ্লাই একজনে এসছিল, কিন্তু আমি তখন বাড়ি যাচ্ছি, তারপরে এসছে, আমি ওই জন্য পার্লার খুলিও নি, কারণ তখন রাত বাজছে 11টা। ভাই আমি একা কতক্ষণ থাকবো বলো তো, ওর জন্য। তো যদিও সে এসছিল পরে, কিন্তু লেয়ার কাটিং করবে বলেছিল, আর বাটারফ্লাই করবে না, কি ভালো বুঝেছে তাই বলেছিল। তো সব হেয়ার কাটিংগুলো আমার এখানে দেখানো আছে, অবশ্যই তোমরা দেখো আর বলো কেমন হেয়ার কাটিংগুলো লাগছে, মানে আমি ঠিকঠাক করে কাটতে পেরেছি কি। আমি একবারও বলছি না আমি সব কাজে এক্সপার্ট, চেষ্টা করেছি নিজের মতন করে করার বা সবার মন মতন করার। তো তোমরা জানিও অবশ্যই যে আমার কাজ তোমাদের ভালো লেগেছে কি। আর এই যে পার্লারটা,
যেটা বলতেই ভুলে গিয়েছিলাম, আমি এই পার্লারটাতেই কাজ করি, কেমন? তো এখানে আমি সব কাজ করেছি। আইব্রো কাজটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আইব্রোটা নর্মালি, এগুলোও যদিও নর্মালি, কিন্তু তাহলেও আইব্রোটার থেকে এটা একটু বেশি ইম্পর্টেন্ট বা একটু কাজের টাইমটাও লং, তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আইব্রো কাস্টমার তো বেশি হয় গ্রামের সাইডে, না আইব্রো কাস্টমারটাই বেশি হয়। আর বেবি হেয়ার কাটিং এই একটাই হয়েছিল পুজোর সিজনে, আর একটা ছিল বেবি হেয়ার কাটিং, একদম স্মল একটা বেবি, তো এই বেবিটাও কেটেছিল। আর এটা আমার বাড়ির কাজ, আমি এটা বাড়িতে রাত 11টা অবধি কাজ করেছি, 11টা নয় 12টা। এখানে আছে স্ট্রেটনিং করা আছে আর হাইলাইট করেছে চুলটা, দেখো মোটামুটি বেশ ভালোই লাগছে দেখতে, ঠিক আছে, খারাপ লাগছে না। আর এই যে একটা হেয়ার কাটিং বলছি না, সব কিছুতেই এই রাউন্ড নাই ইউ, রাউন্ড নাই ইউ, এই সমস্তই কাজবাজ হচ্ছে। তো এই দিদিভাইয়ের চুলটাও না কুচকানো, তো দেখো কত সুন্দর লাগছে, আমি জাস্ট ফটো দিয়েছি। এখানে একটা পেডিকিওর কাজ হয়েছে, এই যে আমি করেছি কাজটা। তারপর আমি ভাবলাম সবাইকে সাজিয়ে এবার নিজে একটু সাজা যাক। তো একদিকে আছে আমার স্ট্রেট করা চুল, আর একদিকে রয়েছে আমার নর্মাল চুল, তো কোনটা বেশি ভালো লাগছে বলো? তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। পুরো চুলটাই করে ফেলেছি। পুজোর সময় বেশ ভালোই ঘুরলাম, তবে আমার চুলে বেশিক্ষণ থাকেনি, কারণ না স্মুথনিং করা আছে না স্ট্রেটনিং করা আছে, কিছু করার নেই বলে বেশিক্ষণ ছিল না। তাও সব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চলো টাটা।